দত্তপুকুরের অন্যতম আকর্ষণ সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির। আজকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মায়ের এখানে আমি এসেছি। সিদ্ধেশ্বরী মন্দিরটা আপনাদের একটু দর্শন করানোর জন্য। মন্দিরে পুজো চলছে। 21 তারিখ থেকে বিশেষ পুজো আয়োজন করা হয়েছিল, 21 থেকে 26 তারিখ অবধি। মন্দিরে ঢোকার মুখে এরকম বেশ কিছু স্টল বসানো আছে। মন্দিরের চৌহদ্দিটা পাঁচিল দিয়ে ঘেরা। এটা সামনে দীর্ঘদিনের অশ্বত্থ একটি গাছ। এই গাছের তলায় মাকে প্রথম আবির্ভূত হতে দেখা গিয়েছিল। এখানে স্টল রয়েছে। মন্দিরে এখন মায়ের ভোগারতি চলছে। এই মন্দিরের দরজা বন্ধ। মন্দির আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এখানে একটা বট গাছ আছে, বট গাছ, আর এখানে হলো অশ্বত্থ গাছ। অগণিত ভক্ত এসছেন যারা আজকে পুজো দিতে এসছেন। একটি জালার দোকান। আগামীকাল বিশেষ পুজো হবে ভোগ আরতি সহ। এখানে শীতলা মায়ের মন্দির। এখানে মায়ের বিগ্রহ আছে, শীতলা মায়ের বিগ্রহ। এখানে আর একটি মন্দির, নতুন মন্দির। এখানে শিবের পূজারী রজত চক্রবর্তী। রজত, এটাও শিব মন্দির নতুন তৈরি হয়েছে। মন্দিরের চারপাশটা এইভাবে পাঁচিল তোলা আছে, উঁচু পাঁচিল। এখানটা একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এই অস্থায়ী মঞ্চে প্রতিদিন 21 থেকে 26 অনুষ্ঠান হবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে অনুষ্ঠান হচ্ছে। আগামীকাল এখানে ভোগ রান্না হবে, তার প্রস্তুতি চলছে। ভোগ রান্না করার পরে যে বাসনপত্রে রাখা হবে, দূরে দেখা যাচ্ছে বাসনপত্রগুলোকে। এগুলো কালকে খিচুড়ি, ভোগের পায়েসের। এখানে মন্দিরের একটা বাঁধানো পুকুর। এখানে তর্পণ বা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো এখানে করানো হয়। একটা গ্রাম আছে, এখানেও খিচুড়ি রাখার ব্যবস্থা আছে।
ওই ওখানে গেছিলাম 2 দিন আপনার চেম্বারে। আচ্ছা 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 আচ্ছা। ভালো আছে স্যার? এই বাবা এখানে বসে করতে না ভালো তো। এটাও নবনির্মিত, এখানে শিব মন্দির ঘাটের ওপরই করা হয়েছে শিব মন্দিরটা। এইখানে ব্যক্তিগত কেউ যদি কোনো অনুষ্ঠান করে এই ঘরটি সেজন্য করা হয়েছে। আজও একজনের বাড়ির লোকের বাৎসরিক হচ্ছে। এইখানে সরকারি বদান্যতায় 650 ফুট নিচ থেকে জল তোলা হয়, এখানে ভোগ রান্না হয়, অর্থাৎ প্রতিদিন এখান থেকে ভোগ বিতরণ করা হয়।